এই নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছে। এখানে আজকে যারা বিরোধী দলে গিয়েছে তারা বলছে এই নির্বাচনে আপনার কারচুপি হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, তারা উপদেষ্টাদেরকে পদত্যাগ চাচ্ছে। আমরা বলছি যে এই সরকার, যারা 5ই আগস্টের পর যে সরকার ছিল, সেই সরকার রাষ্ট্র কাঠামোকে জামাতিকরণ করেছিল এবং তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল জামাত এবং এনসিপি কে ক্ষমতায় নিয়ে আসার, সেটি ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে। কারণ জনগণের যে অবস্থান দেখে তাদের সেই চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশে অতীতে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে 1986 সাল থেকে জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করে আসে। চাঁপাইনবাবগঞ্জ তার ব্যতিক্রম নয়। চাঁপাইনবাবগঞ্জ তারা নির্বাচন করেছে। 86 সাল থেকে 2018 সাল পর্যন্ত নির্বাচনের স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্য আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কি পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়। আপনাদের কাছে যেটা প্রশ্ন রাখবো, যে নির্বাচনের সামনে রাজনৈতিক দলের মধ্যে দলের যারা নেতৃত্বে থাকবে তারা হবে লয়াল, দলের প্রতি আনুগত্যশীল ব্যক্তিরাই দলের নেতৃত্বে থাকবে। আর নির্বাচন হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। নির্বাচন যাদেরকে মনোনয়ন দিলে নির্বাচনে বিজয় অর্জন করা যাবে। পার্টি সব সময় এমপি হোক, চেয়ারম্যানই হোক, কমিশনারই হোক, মেম্বারই হোক, সবসময় চিন্তা করতে হবে যে আমি কাকে নমিনেশন দিলে আমি তাকে সেখান থেকে বিজয় করে আনতে পারবো। ঠিক না ঠিক বলছি? সুতরাং আগামী নির্বাচন, সামনে জেলা পরিষদ আসবে, সামনে পৌরসভা আসবে, সামনে এখানে আমাকে অনেকে বলেছেন অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে যে জেলা কমিটিটি রয়েছে এটি বিতর্কিত জেলা কমিটি, এরা কেউ বিএনপির লোক নয়। এবং এইখানে এই জেলার 3টি সিটের বিপর্যয়ের জন্য এরা অন্যতম দায়ী। এরা 4 বছর যাবত, 4 বছর ধরে এরা প্রকাশ্য, এরকম অনেক ইউটিউব আছে, তারা ভাষণ দিয়ে বেরিয়েছে যে হারুন এমপি নমিনেশন পাবে না, শাহজাহান সাহেব নমিনেশন পাবে না, আপনার আমিনুল হাজি নমিনেশন পাবে না। এই ধরনের তারা গণসংযোগ এবং প্রচার প্রপাগান্ডা চালিয়ে বেরিয়েছে। ঠিক না ঠিক বলছি? এবং এই ধরনের প্রপাগান্ডা শুধু চালিয়ে বেড়ায়নি, বিএনপির যে সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সে শিবগঞ্জে রাস্তা অবরোধ করে মশাল মিছিল করে বলেছে শাহজাহান সাহেবের নমিনেশন প্রত্যাহার করা হবে। একটা দলের দায়িত্বশীল জায়গা থেকে সব কাজ করেছে। সুতরাং আমি মনে করি আজকে পার্টি ক্ষমতায় গিয়েছে, ব্যাপক মেজরিটি নিয়ে, এটা ঠিক, কিন্তু পার্টির সাংগঠনিক কাঠামোকে ঠিক করতে না পারলে সামনের দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ গুলোতে বিপর্যয় অনিবার্য হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারি। যত দ্রুত সম্ভব আমাদের পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করব যে যেসব জেলায় আজকে যারা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছেন আপনি তদন্ত করবেন, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, না হলে আপনি আগামী দিনে কামিয়াব হতে পারবেন না। আমি আর বক্তব্য বাড়াবো না, যেহেতু এখানে সংক্ষিপ্ত দোয়া করবে, তারপরে আমরা ইফতারিতে চলে যাব। বাংলাদেশের মতো, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আন্তর্জাতিক অর্ডার বা ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ আছে, ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ আছে, যেগুলা আপনারা কি এটাকে কিভাবে দেখেন? এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা কি মনে করেন যে না, there is nothing like world order something? আমি বলি আছে। এর জন্য আমি বলি, জেনে বলছি, এবং এটা আমি সবাইকে বলেছি আগেও, সবাইকে আমি ওয়ার্নিংও দিয়েছিলাম যে এটা এই মেকানিজমের বাইরে আপনি চলতে পারবেন না। অভিযোগ উঠেছে যে জামায়াত ইসলামী 205টা আসনে জিতেছে, সেই জেতাটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে এই মুহূর্তে। এই নির্বাচনে কিছু একটা করতে পারে, হয়েছে তাই হয়তো, কিন্তু আমার একটা বক্তব্য আপনারা কিভাবে দেখেন আমি জানি না, সেটা হলো
শুধু আওয়ামী লীগ এবং বিএনপি তারা দলীয় রিফর্মস বিরোধী না, মানে ইন্টারনাল পার্টি স্ট্রাকচার পরিবর্তনের বিরোধী না। জামায়াত ইসলাম একই অবস্থাতে আছেন। তারা সবকিছু থাকার পরও শুধু তাদের কিছু উদাসীনতা এবং আমি যদি বলি এক ধরনের মানে এই যে পুরাতন দাচ, এগুলার কারণে অনেকটা সমস্যার সৃষ্টি করেছে। আজকে একটা তথ্য বলে চাই যাওয়ার আগে, I have to go somewhere. বাংলাদেশে ইসলামিক নাম দিয়ে ইসলামিক রাষ্ট্র বানাবেন, এই আইডিওলজি দিয়ে কেউ ক্ষমতা আসতে পারবেন না বাংলাদেশে। আমি যতদিন ভারতের মতো রাষ্ট্র আমাদের তিন দিকে আছে, যতদিন, প্রশ্ন হলো যতদিন মানে কি, তাহলে কি কয়েকদিন পরে ভারত থাকবে না? না, দ্যাটস দ্য রিয়েলিটি। ইট ইজ ওয়েল এস্টাবলিশড, বিকজ ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার। সো এটা মাথায় আপনারা, আমি জানি এটা আপনাকে কষ্ট দিতে পারে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু কিছু সত্য কথা বলতেই হবে যেন আপনি শুধরাতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। যাওয়ার আগে আরো একটি কথা বলে রাখি, বাংলাদেশে যারা রাজনীতি করেন ইউএস স্বার্থের বিরুদ্ধে যাওয়া লাগবে না। কোনো কথা বলবেন, ডিস্টার্ব করবেন। Fadin, did he come in about 5 minutes? 5 minutes. Did he come in? Thank you, Baba. Good boy. Daddy, turn off the computer. I'm coming about 5 minutes. Give me 5 minutes, buddy. Did he turn off the computer? No, Baba, I need 5 minutes. I'm coming. So, Did he turn off the computer? I'm going to turn off. no, you cannot do that, Fadin. I'm doing something. Give me 2 minutes, Fadin, Baba. Acha. Fadin বলতেছে this is too much. আচ্ছা শুনুন, আমি জানি এই কথাগুলা ইরান যুদ্ধ থামানোর মতো একমাত্র আমাদের হাদি ভাইয়ের ক্ষমতা ছিল, শাহওয়াদি ভাই। আচ্ছা দেখুন, আপনি এই কথাগুলা বলতে পারবেন, বুঝছেন? আপনি বলতে পারবেন এবং এই কথাগুলা আম কামিং বাই ফাইন, গিভ মি 5 মিনিটস। আপনি যে যিনি বলছেন ইনি সম্ভবত মৌলভীবাজারের কোনো জায়গা থেকে আপনি বলছেন। সো আমি আপনাকে বলবো যে আপনি মানে ভাষাগত শালীনতা শিখবেন। সম্ভবত আমি আপনাকে চিনি, যদি আপনাকে নেক্সট টাইম দেখি আমি আপনাকে ব্লক করব। মাথায় রাখবেন, অমানুষ হবেন না কখনো, মানুষ হওয়ার চেষ্টা করবেন। রাজনীতি আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন, বিএনপি কে করতে পারেন, জামায়াতকে করতে পারেন, নাথিং রং উইথ দ্যাট। দিস ইজ এ ডেমোক্রেসি। আই হ্যাভ দ্য রাইট টু চুজ হুএভার আই ওয়ান্ট টু, ইউ হ্যাভ দ্য সেম টু। বাট এই যে একটা মানে হাদিকে আপনি বুঝতে পারবেন না, কারণ হাদিকে বুঝতে গেলে আপনাকে মানুষ হতে হবে ব্রাদার। আপনি প্রশ্ন করেন আপনার নিজেকে, আপনি কি প্রকৃত অর্থে কোনো সুশীল বা একজন সামাজিক মানুষ কিনা। যদি এটা প্রশ্ন করে উত্তর পান ইয়েস,